আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব বিভিন্ন ধরনের পুলি পিঠা, পাটিসাপটা পিঠা তৈরি করতে যে একটা পারফেক্ট পুর বানাতে হয় তারই একটা রেসিপি। এই একটা মাত্র পুর দিয়ে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের পুলি পিঠা, পাটিসাপটা পিঠা, তারপরে ভাপা পুলি, দুধ পুলি বিভিন্ন রকমের পিঠা তৈরি করে নিতে পারেন। তাহলে চলুন দেখে নিই। আমি একটা প্যানে 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে তাতে দিয়ে দিয়েছি 2টা ছোটো এলাচ, 1 টুকরো দারচিনি। আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু সব কিছু অ্যাড করে নিতে পারেন। গরম মশলাগুলিকে ঘিয়ের মাঝে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপের থেকে সামান্য একটু কম পরিমাণ সুজি। আমি পুরটা কিন্তু সুজি দিয়ে তৈরি করছি, তবে কেউ যদি চান চালের গুঁড়ি দিয়ে করতে তাহলে সেক্ষেত্রে কিন্তু চালের গুঁড়িটাও দিতে পারেন। তবে এই পুরটা যদি আপনি এইভাবে করতে চান তাহলে অবশ্যই সুজি দিয়ে করবেন এবং পারফেক্ট একটা পুর তৈরি হবে আর পিঠাটাও কিন্তু ভীষণ মজার হবে। এখন সুজিটাকে অল্প আঁচে আমি খুব সুন্দর করে ঘিয়ের মাঝে ভেজে নেব। আর দিয়ে দিয়েছি 1 চিমটি পরিমাণ লবণ। মিষ্টি খাবারে লবণ পছন্দ না করলে স্কিপ করতে পারেন, তবে দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে। আর এখানে আমি দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ কোরানো নারকেল। নারকেলটাকেও সুজির সাথে ভালোভাবে একটু ভেজে নিব। আমি ফ্রোজেন নারকেলটা ব্যবহার করেছি, আপনি চাইলে কিন্তু ফ্রেশটাও ব্যবহার করতে পারেন। আর এই পুরটা কিন্তু আপনি রেডি করে নর্মাল ফ্রিজে 1 সপ্তাহ পর্যন্ত রেখে দিতে পারবেন, কিছুই হবে না। সব কিছু সুন্দর করে ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণ আগে থেকে ঘন করে নেওয়া গরুর দুধ। চেষ্টা করবেন দুধটাকে একটু ঘন করে দেওয়ার, তবে যদি ঘন করার ঝামেলা করতে না যান সেক্ষেত্রে একটু গরুর দুধও দিতে পারেন। আর এখানে আমি দিয়ে দিলাম গুড়। গুড়টা আপনার পছন্দ মতো আপনি অ্যাড করে নেবেন। আমি খেজুরের গুড় দিয়েছি, চাইলে কিন্তু চিনিও ব্যবহার করতে পারেন। তবে এখন যেহেতু শীতের সময়, পিঠাপুলির সিজন, গুড় দিয়েই কিন্তু পিঠাটা খেতে বেশি মজা লাগে। আর এইভাবে যদি পুরোটা রেডি করে আপনি নর্মাল ফ্রিজে রেখে দেন তাহলে দেখা যাবে কি আপনি কিন্তু যে কোনো সময় যে কোনো অল্প অল্প করে পিঠা তৈরি করে আপনার ফ্যামিলিকে সার্ভ করতে পারবেন। কারণ এই পুর রান্না করাটাও কিন্তু অনেক সময় ঝামেলার মনে হয়, যেটা আমার কাছে পার্সোনালি মনে হয়, হয়তো বা আপনার কাছে নাও হতে পারে। তো আমি করি কি এভাবে তৈরি করে রেখে দিই, তো বিভিন্ন সময় বিভিন্ন রকম পিঠা রেডি করে নিই আর কি। এই যে অনবরত নাড়াচাড়া করে আমি কিন্তু এই পুরটাকে সুন্দর করে রান্না করে নিচ্ছি। হাই হিটে রান্না করবেন না, নর্মাল ফ্লেমে সুন্দর করে রান্না করে নেবেন। আর খেয়াল রাখবেন পুরটা যেন তলানিতে পুড়ে না যায়, তাহলে কিন্তু এটার টেস্ট একদমই নষ্ট হয়ে যাবে। আর আস্তে আস্তে কিন্তু এটা একদম ঘন হয়ে আসবে। আপনি যদি পাটিসাপটা পিঠার জন্য এই পুরটা তৈরি করেন তবে আমি লাস্টের দিকে যে পরিমাণ ঘনত্ব রাখবো তার একটু আগে আপনি চুলাটা অফ করে দিবেন। আমি সুন্দর করে অনবরত নেড়েচেড়ে রান্না করে নিয়েছি। এই যে এই পর্যায়ে যখন আসবে আপনি চুলাটা অফ করে দিবেন যদি পাটিসাপটা পিঠার জন্য পুরটা রেডি করেন। আর যেহেতু আমি এটা পুলি পিঠার জন্য রেডি করছিলাম, এই জন্য এই যে আমি আরও একটু ঘন করে নিয়েছি। যখন প্যানের গায়ে থেকে এটা একদম ছেড়ে আসবে তখন বুঝতে হবে এটা রেডি। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো দিয়ে দিবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।